শীত আসছে, হাত মোজা পাও মোজা লাগায় পুরা শুধু চেহারাটা খোলা, আর সব আটকায় দিছে মোজা মাঝি বইয়া। যত ধুলা চেহারায়, বালু চেহারায়, রৌদ্র চেহারায়, কুয়াশা চেহারায়। গোসলখানায় ঢুইকা দেখিস যেই পুরো বডি পোশাক দিয়ে আটকাইলি ওটারে সাবান না দিলে ময়লা যায় না। আর যেই চেহারায় বালু, রৌদ্র, শীত, ঠান্ডা, পানি সব লাগাইলি, বালু লাগাইলি, রোদ লাগাইলি, ওই চেহারায় সাবানও লাগবে না, মেসেজ করা লাগবে না, হালকা পানি দেও, পুরা বডি থেকে চেহারাটা পরিষ্কার হবে 1 মিনিট। কাদের কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এরে আল্লাহর গোলাম, জিহ্বাটারে কেমনে কন্ট্রোল করবা? চোখ অন্যায় করে নিজ ক্ষমতায় কন্ট্রোল করা যায়, জাহিরি ভাবে কান কন্ট্রোল করা যায়, হাত কন্ট্রোল করা যায়, পা কন্ট্রোল করা যায়। জিহ্বাটারে কষ্টের দিয়েও বাঁধা যাবে না, সুপার গুলো লাগানো যাবে যাবে না। এই মোনাজাত দিয়ে দেবো, কিন্তু কষ্টের মূল্য দিবেন না। এত ঠেকানাই বয়ান করা, ওয়াজ রিজিকের মালিক না। কে মালিক? এই বেটা, পিপিলিকার গর্তে খানা কে দেয়? উড়ন্ত পাখির খানা কে দেয়? জঙ্গলে হাজারো পশুর খানা কে দেয়? নদীর মাছ, হাজার হাজার মাছ কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? তা আল্লাহ আমাকে খাওয়াইতে না? জঙ্গলের পশু কি আপনাদের বাজারে এসে খায় না? ওখানে পৌঁছায় দেয়, পৌঁছায় দেয়। তো ওদের থেকে আমরা দামি? আমগো তো খানা বালিশের কিনারায় থাকার কথা। আল্লাহকে দিতাম, কিন্তু কুত্তার মতো জিহ্বা যে বের করে ফেলেছ হারাম খাওয়ার জন্য। আমি তো দিছিলাম আসমান থেকে, আমি তো ডাইরেক্ট খানা দিছিলাম। আমি তোমাদেরই দিব না কেন? তোমরা তোমার আদরের, মহব্বতে। কোনো চাকরি, কোনো সার্টিফিকেট, এক কথায় রিজিক টোটালটাই আল্লাহর কুদরতের দ্বারা বন্টন হয়, রিজিক আসে। কোনো কারো হাতে এই রিজিকের চাবি নাই। দুনিয়ার সরকারের হাতে থাকলে আমাকে হুজুর গো কত আগে বাইরে লাইত না খাওয়াইয়া। কারণ এই দেশে এই জমিনের জন্য হুজুরেরা বোঝা। হুজুর না থাকলেই সব আকাম কুকাম চলবে, কেউ বাধা দিবে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। তো জবানটাকে কেমনে কন্ট্রোল করবা? পা কন্ট্রোল করা যায়, হাত করা যায়, চোখ করা যায়, কান করা যায়। জিহ্বাটারে করার কোনো ওয়ে পাই না, রশি দিয়ে বাঁধা যায় না, কষ্টিপ লাগানো যায় না। আল্লাহ নিজে বলেন, হে গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি। জিহ্বাটারে কন্ট্রোল করার জন্য আমি একটা উপায় বের করে দিয়েছি। কেমন উপায় জানুন? বা দুনিয়ার কোনো মেডিসিন দিয়া জবান বন্ধ করতে পারবি না। আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন দিয়া জবানটারে কন্ট্রোল করো। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ শুরুতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কাওলান সাদীদা, তাকওয়া নামের মেডিসিন যতক্ষণ পর্যন্ত অর্জন করবা না, তোমার জবান কন্ট্রোল হবে না। কই তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই দুহাত উঁচু করবে, পা উঁচু করে বলবে আমরা হুজুরদের থেকে বেশি আল্লাহকে ভয় করি। অথচ নামাজ পড়ে না, সেও বলে আল্লাহকে ভয় করি। রোজা রাখে না, বলে ভয় করি। আমরা নামাজ পড়িয়াও বলি ভয় করি। আমি টুপি রেখে বলি আল্লাহকে ভয় করি, এজন্য টুপি দিলাম। আপনি টুপি ছাড়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খান এরপরও বলেন আল্লাহকে ভয় করি। আসলে ভয়ের হিসাবটা এখন আপনার বোধগম্য হয় নাই। ভয় আসলে হাকিকতটা কি? একটা সন্তান মা বাবাকে ভয় পায়, তার
তার প্রমাণ কয় মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? শাস্তির ভয়। ঠিক যেই মুমিন আল্লাহর বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না।